আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি বেশ কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাঝখানে যে রগটা থাকে সেটাও আমি একটা নাইফ দিয়ে কেটে বের করে নিয়েছি। এখন আমি এটা ম্যারিনেট করে রেখে দিব কিছু সময়ের জন্য। এর জন্য এখানে আমি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব মরিচ গুঁড়া, সাথে অ্যাড করে দিব সামান্য লবণ দিয়ে এটা আমি কিছু সময়ের জন্য ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিয়ে বাকি যে প্রসেসগুলো সেগুলো আমি করে নেব। এখন আমি একটা চামচ দিয়ে এটা ভালো করে মিক্স করে নিব। চাইলে আপনারা কাজটা হাতেও করে নিতে পারেন। মাছটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব বাকি সব প্রসেস করতে। মাছটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর নিয়ে নিলাম কিছু কাঠবাদাম। চাইলে আপনারা যে কোনো বাদাম দিয়ে এটা করে নিতে পারেন। এখন আমি এই বাদামটা আর টমেটো সাথে কিছু দই দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি বাদামগুলি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে এ পর্যায়ে আপনার বাদামের যে খোসাটা আছে সেটাও ফেলে দিতে পারেন। এখন আমি এখানে কিছুটা দই দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি 4 চামচের মতো দই ব্যবহার করেছি। এখন আমি এটা একটা পেস্ট করে নিব। আমার পেস্ট করাটা হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দিয়ে চলে যাব মাছগুলি ভাজার জন্য। মাছগুলি ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য তেল। তেলটা দিয়ে এখন আমি মাছগুলি ঢেলে দিয়ে কিছু সময় নিয়ে আমি এটা ভেজে নেব। মাছের খোসাটা অবশ্যই রেখে দিবেন, এতে করে মাছটা কিন্তু রান্নার পরও শক্ত হবে না। মাছের খোসাটা যদি ফেলতে যান তাহলে কিন্তু মাছগুলি রান্নার পর শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কিছু সময় নিয়ে আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নাটা করে নিব। আরেকটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে গেছে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। তেলটা দিয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে নরম করে নেব। যারা এভাবে ট্রাই করেন আশা করি একবার ট্রাই করবেন, ভালো লাগবে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ সময় ভেজে নিয়ে একটু নরম করে নিয়েছি। ব্রাউন করার দরকার হবে না, একটু ভেজে নিলে হবে। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখন আমি এখানে দিয়ে দিব। এখন আমি এখান থেকে কিছুটা পেস্ট দিয়ে দিলাম। বাকি অল্প একটু পেস্ট আমি রেখে দিয়েছি, পরবর্তীতে আমি সেটা ব্যবহার করব। এখানে আমি এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না। এই পেস্টটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 2 চা চামচ ধনিয়া গুঁড়া, এখন অ্যাড করে দিব মরিচ গুঁড়া। আমি এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো জালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমি স্বাদের জন্য লবণটা অ্যাড করে দিব। লবণটা অ্যাড করে দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে মশলাটা কষিয়ে নেব। এটা আমি কষাতে থাকব আর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি অ্যাড করতে থাকব। এখন এখানে আমি কিছুটা পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্টটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে নেব। এখন অ্যাড করে দেব এইখানে 1 চামচের মতো আদা ও রসুন পেস্ট।
আমি দুইটা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছুটা জিরা অ্যাড করে দিব। এখানে আমি হাফ চামচের মতো জিরা অ্যাড করে দিলাম। এখন আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়ে মাছগুলি আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। এতে করে ফ্রাই প্যানে লেগে থাকা মশলাগুলি দেওয়া হয়ে যাবে। অল্প একটু পানি অ্যাড করে দিলাম। শুধু ফ্রাই প্যানটা ধুয়ে যতটুকু পানি দেওয়ার ছিল সেটুকু পানি আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করব, একটু ভালো করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দিব বাকি যে আমার পেস্টটা ছিল, সেই পেস্টটাও অ্যাড করে দিলাম। এর সাথে একটু পানিও অ্যাড করে দিলাম। আমার যে জগটাতে একটু বেজেছিল সেটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিলাম। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচটা অ্যাড করে নেবেন। রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।